শুধু একটা ওয়েব পেজ দেখে একটা পুরো অ্যানিমে সিরিজ সম্পর্কে কতটা জানা যেতে পারে? তাই ওতমে ফেয়ারি টেলের বেলায় উত্তরটা হলো বেশ অনেকটাই। চলুন তো দেখি এই একটা পেজ আমাদের কি গল্প শোনাতে চায়। গল্পের শুরুটাই কিন্তু বেশ ভারী, বেশ হতাশাজনক। এই কথাগুলো সরাসরি আমাদের মূল চরিত্র তামাহিকো সীমার মনের অবস্থাটা তুলে ধরছে। একবার ভাবুন তো, কতটা একাকী আর হতাশ হলে একজন মানুষ নিজেকে একরকম মৃত্যুর জন্যই প্রস্তুত করে ফেলে। আর ঠিক যখনই মনে হচ্ছে সব শেষ, তখনই গল্পটা একটা মোড় নেয়। দরজায় এসে দাঁড়ায় একটি মেয়ে, ইউজুকি তাচিবানা। এই একটা লাইনই যেন তামাহিকোর ওই অন্ধকারের জীবনে এক ঝলক আশার আলো নিয়ে এলো। এখান থেকেই কিন্তু সব বদলাতে শুরু করে। তাহলে গল্পটা আসলে কি নিয়ে? সোজা কথায়, একজন হতাশাবাদী যুবক যাকে তার পরিবারও ত্যাগ করেছে, আর তার জীবনে হুট করে আসা একটা মেয়ে যে কিনা সবকিছু বদলে দেওয়ার ক্ষমতা রাখে। চলুন এবার এদের গল্পটা আরেকটু কাছ থেকে দেখি। তো আমাদের এই নায়ক তামাহিকো সীমা, সে কিন্তু আসলে বেশ ধনী আর প্রভাবশালী একটা পরিবারের ছোট ছেলে। কিন্তু দেখুন, একটা দুর্ঘটনা তার পুরো জীবনটাই ওলটপালট করে দেয়। আর তার নিজের বাবাই, তার বাবা তাকে পরিবারের জন্য একটা লজ্জা ভেবে গ্রামের বাড়িতে একরকম নির্বাসনে পাঠিয়ে দেন। আচ্ছা, গল্পের ইমোশনাল দিকটা তো বোঝা গেল, কিন্তু সিরিজটা দেখতে বসার আগে কিছু ফ্যাক্টস তো জানা দরকার, তাই না? যেমন ধরুন, এটা কত বড়, কি ধরনের শো। ওয়েব পেজ থেকে পাওয়া জরুরি তথ্যগুলো একবার দেখে নেওয়া যাক। তথ্যগুলো বেশ পরিষ্কার। দেখুন, রেটিং হচ্ছে PG-13। এটা একটা টিভি সিরিজ, মোট 12টা এপিসোড আছে। আর প্রত্যেকটা এপিসোড প্রায় 24 মিনিটের মতো। মানে খুব বেশি সময় লাগবে না, বেশ গোছানো একটা প্যাকেজ বলতে পারেন। যে কোনো ভালো গল্পের আসল শক্তি তো তার চরিত্রগুলো, তাই না? তো এই গল্পটাকে কারা এগিয়ে নিয়ে যাচ্ছে? ওয়েব পেজটা আমাদের ঠিক কাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে, চলুন দেখি। আর এখানেই কিন্তু গল্পের আসল মজাটা। একদিকে দেখুন তামাহিকো, যে পুরোপুরি হতাশায় ডুবে আছে, আর অন্যদিকে আছে ইউজুকি, যে তার জীবনে একদম বসন্তের বাতাসের মতো করে আসে। এই যে দুই বিপরীত চরিত্র, এটাই কিন্তু গল্পটাকে দারুণ আকর্ষণীয় করে তুলেছে। শুধু এই দুজনই না, কিন্তু আরও কয়েকটা সাপোর্টিং ক্যারেক্টারের নামও দেওয়া আছে, যেমন রিও, তামাকো সীমা আর শিরাতরি ভাইবোনেরা। তার মানে বোঝাই যাচ্ছে যে এদেরকে ঘিরে গল্পের জগৎটা আরও বড় হবে, আরও অনেক কিছু ঘটবে। বেশ, গল্পটা তো বোঝা গেল, কিন্তু একটা জিনিস ভাবার মতো, যে স্ট্রিমিং প্ল্যাটফর্মে এটা রয়েছে, সেখানে তো আরও হাজার হাজার শো আছে। তো এই বিশাল অ্যানিমের দুনিয়ায় এই শোটার জায়গাটা ঠিক কোথায়? মানে এর কনটেক্সটটা কি? আর এটাই কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্ন। ভাবুন তো, একটা প্ল্যাটফর্ম যেখানে বড় বড় অ্যাকশন টাইটানরা রাজত্ব করছে, সেইখানে এই রকম একটা শান্ত, স্নিগ্ধ, ঐতিহাসিক রোম্যান্সের জায়গাটা ঠিক কোথায় হতে পারে? প্ল্যাটফর্মের মোস্ট পপুলার লিস্টটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়। এখানে কারা আছে? ওয়ান পিস, জুজুৎসু কাইজেন, এই ধরনের শোগুলো। তার মানে কি? মানে হলো দর্শকরা মূলত অ্যাকশন, শোনেন মানে টিনএজারদের জন্য বানানো গল্প আর সুপার পাওয়ার টাইপের অ্যানিমে দেখতেই বেশি ভালোবাসেন। পার্থক্যটা একবার দেখুন, কি ভীষণ স্পষ্ট। একদিকে অ্যাকশন, শোনেন, সুপার পাওয়ারের ধুমধারাক্কা, আর অন্যদিকে কি? রোম্যান্স, ইতিহাস আর স্লাইস অফ লাইফ, মানে দৈনন্দিন জীবনের ছোট ছোট শান্ত মুহূর্ত। বোঝাই যাচ্ছে তাই ওতমে প্ল্যাটফর্মের পপুলার ট্রেন্ড থেকে একেবারে আলাদা একটা রাস্তায় হাঁটছে। তাহলে এই সব কিছু, গল্প, চরিত্র আর প্ল্যাটফর্মের ডেটা, সব মিলিয়ে আমরা কি বুঝলাম? এই একটা ওয়েব পেজ আসলে আমাদের কি বলতে চাইছে? মূল কথাটা হলো, এই ওয়েব পেজটা আমাদের শুধু অ্যানিমের গল্পটাই বলছে না, এটা আমাদের প্ল্যাটফর্মের ভেতরে অ্যানিমেটের অবস্থানের গল্পটাও বলছে। মানে এটা যেন অ্যাকশনে ভরপুর সব ব্লকবাস্টারের ভিড়ে একটা শান্ত, স্নিগ্ধ বাতাসের মতো, দর্শকদের জন্য একদম অন্যরকম একটা স্বাদ। তো শেষ প্রশ্নটা এটাই থেকে যায়, বড় বড় সব শোয়ের ভিড়ে এই ধরনের একটা গল্প কি স্রেফ হারিয়ে যায়, নাকি এটাই সেই আসল হিডেন জেম বা লুকানো রত্ন, যেটা খুঁজে বের করার মধ্যেই আসল আনন্দ? এই উত্তরটা হয়তো দর্শকেরাই সবচেয়ে ভালো দিতে পারবেন।